ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু টাকি। যারা ইন্ডিয়াতে থেকে বাংলাদেশের সুন্দর মনোরম দৃশ্য আনন্দ উপভোগ করতে চাও তারা তো অবভিয়াসলি এখানে টাকিতে আসবেই ঘুরতে। টাকিতে তোমরা কেন ঘুরতে আসবে? কারণ টাকিতে এখানে আছে টাকির রামকৃষ্ণ মিশন, টাকির কুলেশ্বরী কালীবাড়ি, কৌশিক গাঙ্গুলির জমিদার বাড়ি, পূর্বের জমিদার বাড়ি, রাজবাড়ির ঘাট, টাকির জোড়া মন্দির, শঙ্কর রায়চৌধুরীর বাড়ি, ঘোড়ানোর নলকূপ, বিসর্জন শুটিং বাড়ি, গয়নার বাক্স শুটিং বাড়ি। এছাড়াও মনোরম সুন্দর আনন্দ উপভোগ করার দৃশ্য আছে মিনি সুন্দরবন গোলপাতার জঙ্গল। তাছাড়া আছে ইছামতি নদীর পাড়, বাংলাদেশের সুন্দর মনোরম দৃশ্য। এর সাথেই তোমরা দেখতে পাবে মাছরাঙা দ্বীপ, তিন নদীর মোহনা। আর সব থেকে যেটা আকর্ষণের জিনিস সেটা হচ্ছে টাকির টুরিস্ট স্পট, ত্রিশক্তি মন্দির, টাকির স্বর্ণময়ী শ্মশান ঘাট, টাকির ঘোষবাড়ির দুর্গা দালান, আরো অনেক কিছু। এখানে প্রচুর রকম কিন্তু জিনিস আছে যেগুলো তোমাদের ট্যুর এন্ড ট্রাভেল যারা এজেন্সির লোক আছে তারা কিন্তু পুরোটা ঘুরিয়ে দেখাবে। কলকাতা থেকে মাত্র 65 কিলোমিটার দূরে, ট্রেনে মাত্র লাগবে 2 ঘন্টা, যেখানে আছে নিলিবিলি, কাপেলদের জন্য তো বেস্ট অপশন। তোমরা টাকিতে কিন্তু অবভিয়াসলি আসবে, ওই যে বোর্ড দেখতে পাচ্ছ ওই বোর্ডে করে কিন্তু তোমরা ঘুরতে পারবে। বাট এখানে আসবেটাই বা কি করে? রুম আছে, থাকা খাওয়ার সুব্যবস্থা আছে, কোথায় উঠবে, কি করে থাকবে, সবটাই থাকছে আজকের এই ভিডিওর মাধ্যমে। কিন্তু প্রাইস টু রিজনেবল এর মধ্যে তো তোমাদের দেখাতে হবে যে কম পয়সার মধ্যে কোন জায়গায় হোটেলে থাকতে পারবে। আমরা একটা হোটেল পেয়েছি যেখানে কিন্তু খুবই সস্তায়, টাকির মধ্যে সব থেকে সস্তায় পাওয়া যায় যেই হোটেলটা, সেখানে গিয়ে তোমাদের পরিচয় করাবো, রুমটা দেখাবো, ডেকোরেশন দেখাবো, সবটা দেখাবো, ভিডিওর মধ্যে জুড়ে থাকো। ওই পারে বাংলাদেশ, এইখানে ইছামতি নদী, ঠিক এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স মাত্র আর মাত্র 30 সেকেন্ডও লাগবে না। একদম সুন্দর হোটেলে আমরা নিয়ে যাচ্ছি, সেখানে প্রাইস টু রিজনেবল এর মধ্যে এত সুন্দর রুম আছে তোমরা দেখলে জাস্ট উড়ে যাবে। ভিডিওর সাথে জুড়ে থাকো। এখান থেকে হাঁটাপাট মাত্র 30 সেকেন্ড। হোটেল তিলোত্তমারই কিন্তু আর একটা হোটেল খুলেছে পাশেই, সেইটাই তোমাদেরকে দেখানোর আছে যে প্রাইস টু রিজনেবলের মধ্যে এত কম দামে দাদারা কি করে অ্যারেঞ্জ করতে পারছে। তো তোমাদেরকে ঘরটা আর পুরোটা নন এসি রুম সবটাই দেখাচ্ছে। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে একদমই কিন্তু নতুন রেডি হয়েছে, বেশি দিন হয়নি, মোটামুটি আমার তো মনে হয় যে 1 মাস মতনই হয়েছে। তো দাদার কাছ থেকে শুনে নেবো আর রুমের কি দাম থাকছে, রুমটা কেমন থাকছে, সবটাই দাদার মুখ থেকে শুনে থাকবো। ভিডিওর সাথে জুড়ে থাকো। আগে বলো দাদা কেমন আছো? এই তো ভালো আছি, কেমন আছিস তুই? কেমন আছিস বল? আমি ভালো আছি, একদম বিন্দাস। তা বলছি তুমি যে অফার নিয়ে আসছো, টাকিতে যারা ঘুরতে আসছে সবাই তো তোমার হোটেলই খোঁজ করছে। চেষ্টা করছি যতটা কমে রিজনেবলের মধ্যে করা যায়, আমার যে কাস্টমারই আসুক তার জন্য আমি নিতে পারি, এটা হচ্ছে আমার মেন মোটিভটা। তার জন্য নতুন গেস্ট হাউস করে ফেললাম। গেস্ট হাউসের নাম হচ্ছে ক্যালকাটা ইন গেস্ট হাউস। আমাদের প্রজেক্টে আছে 11টার মতন রুম, আপাতত 4টে চালু করে ফেললাম এই সিজনটা ধরার জন্য। আপাতত এবারে রুমটা সাপোর্ট দেখিয়ে দে ভাই, কোন রুমে কি কি আছে একটু দেখিয়ে দে। এই পাশে তো রুমগুলো আছে। হ্যাঁ, এই পাশে রুমগুলো রেডি আছে। তুমি একটুখানি চলো, একটুখানি আমাদের দর্শকদের একটু দেখিয়ে দাও। একদম পরপর এই রুমটা আছে, দেখুন এই রুমটা দেখুন। এই রুমের সাইডে দেখুন একটা ওয়াটার বডি পেয়ে যাচ্ছেন আপনারা, একটা ওয়াটার বডি পেয়ে যাচ্ছেন। এটার মেইনটেনেন্সের দায়িত্ব আমাদের উপরে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ওয়াটার বডিটা আরো মেইনটেনেন্স চেষ্টা করছি করার। এটা হচ্ছে আমাদের নরমাল রুম। এবার আসেন আমি আপনাদের একটা প্রিমিয়াম রুম দেখাই। আচ্ছা, তুমি যেমন রিজনেবল প্রাইসে দেখাচ্ছ, প্রিমিয়াম রুম আর নরমাল রুম তো বোঝাই যাচ্ছে না। এটা দেখুন, এটা হচ্ছে আমার প্রিমিয়াম রুম। আচ্ছা আচ্ছা, এখন এখানে এতটা সাজাতে পেরেছি, এবারে এর উপর আরো অনেক কাজ বাকি আছে। এসি অর্ডার দেওয়া হয়েছে, এসি চলে আসছে 7 থেকে 8 দিনের মধ্যে। এখানে একটা ওয়াটার বডি ভিউ পেয়ে যাবেন, প্রত্যেকটা রুম থেকে একটা ওয়াটার বডি ভিউ আছে। এই একটা জিনিস খুব ভালো লাগলো। আচ্ছা, ওয়াশরুমটা তোমাদের একটুখানি দেখিয়ে দিই। ওয়াও, আচ্ছা, গিজারের ব্যবস্থাটাও করা আছে তাই তো? ব্যবস্থা করা আছে, সবাই যতটা হ্যাঁ বেসিক ওয়াশরুম যেটা দরকার, হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই করা আছে। আচ্ছা, এবারে বলো এই রুমটার প্রাইসটা কত আছে? এই রুমটার প্রাইস আপনি যদি এই মুহূর্তে যদি বুকিং করেন অবশ্যই এটা 800 থেকে 1200 মধ্যে রেঞ্জ করুন। তারপরে অ্যাজ পার ডাইনামিক প্রাইসিং আমরা রুমটাকে রেন্টটা একটু বেড়ে যেতে পারে বা কমে যেতে পারে অ্যাজ পার মার্কেট। আমাদের হয় অ্যাজ পার মার্কেট আমরা প্রাইসিংটাকে করি। আমাদের গেস্ট আপনারা যদি গাড়ি নিয়ে আসেন, যদি ভাবছেন যে জায়গাটা মনে হচ্ছে যে কনজেস্টেড, এরকম কিছুই না। আপনাদের পার্কিং এর সুব্যবস্থা আমরা করে দেবো। শুধুমাত্র যখন বুকিং করবেন বলে দেবেন কি গাড়ি নিয়ে আসছেন, 2 চাকা নিয়ে আসছেন না 4 চাকা নিয়ে আসছেন, পার্কিং এর দায়িত্ব হচ্ছে আমাদের। সম্পূর্ণ তোমাদের দায়িত্ব তাই তো? আমাদের পার্কিং আমাদের ব্যবস্থা করা আছে। আচ্ছা ভাই, টাকির এখানে ভিউজটা জাস্ট দেখতে পাচ্ছ, জাস্ট অসাধারণ লাগছে। আর একটা জিনিস তোমাদেরকে বলি, এখানে কিন্তু পিকনিক করার যেমন সুব্যবস্থা আছে তেমন কিন্তু অনলি শুধু এই হোটেলটার ক্ষেত্রেই আমি বলতে পারি, যেখানে কিন্তু পার্কিংয়েরও সুব্যবস্থা আছে। তোমরা দেখতে পাচ্ছ পার্কিং প্লট যেটা আছে সেটা কতটা ভালো। আর তোমাদেরকে আগেরবারও আমি দেখিয়েছিলাম, এবারও দেখিয়েছি, জাস্ট একটাই কারণে তোমাদের এত কিছু দেখানো, কারণ প্রাইস টু রিজনেবলের মধ্যে টাকিতে এত সুন্দর হোটেল তোমরা আর অন্য কোনো জায়গায় পাবে না। তোমাদেরকে আর একটা জিনিস বলার বিষয় যেটা, সেটা হচ্ছে গিয়ে
টাকির ট্যুরিস্ট স্পট তো তোমরা সবাই চেনো, সবাই জানো, ভিডিওর সামনেই তোমাদেরকে দেখিয়েছি। বাট নদী থেকে এতটা কাছে এই হোটেলটা, জাস্ট তোমাদের একটু ভিউটা দেখাচ্ছি। দেখো এই জায়গাটায় দেখো নদী, আর ঠিক এখান থেকে এখানে মানে ওয়াকিং ডিস্টেন্স আমার মনে হয় 30 সেকেন্ডও না। তা তোমাদেরকে দাদার মুখ থেকে একটু শুনে নাও, কি বলো দাদা, হোটেলে কতক্ষণ লাগবে? ম্যাক্সিমাম 10 সেকেন্ড। 10 সেকেন্ড লাগবে, আমারও তাই মনে হচ্ছে। মানে হিসেব মতো এখান থেকেই তোমরা নদী দেখতে পাচ্ছ, নদী থেকে হোটেল দেখতে পাচ্ছ, তাহলে আর কতটাই বা ডিফারেন্স হবে? প্রাইস টু রিজনেবল এর মধ্যে কিন্তু অনেকে থাকতে পারবে, তাই তো? এখন যেহেতু আমাদের সিজন টাইম, আচ্ছা আচ্ছা এখন আমাদের মোটামুটি 1000 দিয়ে শুরু করছি, আচ্ছা 1200-1300 যাচ্ছে। আমার গেস্ট হাউসের গেস্টে কোনো পার্কিং চার্জ লাগছে না। আচ্ছা আচ্ছা, মানে যারা থাকবে তাদের জন্য পার্কিং চার্জ পুরো ফ্রি। হ্যাঁ, আগে তো সাগরের ভিডিও নিশ্চয়ই দেখেছেন, কোথায় কোথায় এখানে ঘোরা যায়, কি ব্যবস্থা আছে। এবার আপনারা যখনই এখানে আসবেন, আপনাদের ঘোরার ব্যবস্থা আমরা এখান থেকে আপনাদের ঠিক করে দেবো। আচ্ছা বলছি, এখানে থাকতে গেলে ঠিক আছে একদম। কি কি লাগছে একটু ডকুমেন্টসটা বলে দেবেন? ডকুমেন্টস আমরা কাপলদেরকে ওয়েলকাম করছি, আমরা ফ্যামিলিদেরকে ওয়েলকাম করছি। আর নিয়মটা হচ্ছে গিয়ে কি, আপনাদের কোনো গভর্নমেন্ট আইডি যেখানে আপনার বয়স আর আপনার এজ আর আপনার অ্যাড্রেস মেনশন আছে, সেটা ভোটার আইডি কার্ড হতে পারে, সেটা আপনার আধার কার্ড হতে পারে, এই দুটোই আমরা মেনলি আমরা ইউজ করি আপনার এন্ট্রি করা। সেটা কাপলের ক্ষেত্রেও সেম, ফ্যামিলির ক্ষেত্রেও সেম। এবার একটু বলে নেই, যখন কাপলরা আসছেন এটা চেষ্টা করবেন যেন উভয় পক্ষ যেন 18 বছর প্লাস হয়। আমরা কিন্তু অ্যাডাল্ট ছাড়া ঘর বুকিং দেই, সেটা জিনিস থেকে খুব ভালো লাগলো একদম। আর যদি মনে করেন ফ্যামিলি কোনো গ্রুপ আসছেন, সেটা আসতেই পারেন, সেটা কোনো আমাদের সমস্যা নেই। আমরা কিন্তু 18 প্লাস ছাড়া আমরা কিন্তু ঘর বুকিং দেই। এবারে বলে নেই আমাদের চেক ইন চেক আউট টাইমের ব্যাপারটা। চেক ইন চেক আউট হচ্ছে আপনি সকালে 10টায় ঢুকবেন, পরের দিন সকাল অবধি 10টা অবধি আপনার চেক আউট টাইম থাকবে। আর একটু বলে নেই, আপনি যদি মনে করছেন যে আমি বেলা চেক ইন করবো, হয়তো দুপুর 12টা কি 1টা, আমার চেক আউট টাইম কিন্তু সেমই থাকবে। পরের দিন সকাল 10টার মধ্যে আপনাকে রুমটা ছেড়ে দিতে হবে। আপনি যদি বলেন যে না আমি কোনো একটা গ্রুপ নিয়ে আসছি, একটা রুম রেখে দেবো দিয়ে আমি থাকবো, সেই ব্যবস্থা আমরা করে দেবো। তার জন্য একটা চার্জেস আপনাকে পেমেন্ট করতে। কিচেনটা যেহেতু স্টার্ট নেই, কিন্তু আপনারা যা খাবেন আমরা সেটা অ্যারেঞ্জ করে দিতে পারবো, আপনার রুমেই পৌঁছে যাবে। সেই জায়গাটা দেখাচ্ছি, চলে আসেন। এই হচ্ছে আমাদের ডাইনিং স্পেস, দেখতেই পাচ্ছেন। এখানে খুব কম করে হলেও 25 জন বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে আমরা করে দেবো। মেনু আপনারা সিলেক্ট করবেন, জায়গা আমরা আপনাদেরকে দিয়ে দেবো, কি খাবেন না খাবেন সেটা আমরা ব্যবস্থা করে দেবো। আর যারা রুমে খেতে চান, সে সার্ভিস আমাদের দেওয়া। যদি আপনি বলেন আমি রুমে খাবো, সেই রুমের ব্যবস্থা আমরা করে দেবো। আমাদের কাছে 2 রকম অপশনসই আছে। এখানে কোনো গ্রুপ দেখতেই পাচ্ছেন, এখানে কোনো একটা গ্রুপ বসে খেতে পারবে। আর যদি মনে করেন রুমে খাবো, রুমের ব্যবস্থা আমরা। এবার আপনারা যদি মনে করছেন যে একটা বড় গ্রুপ নিয়ে আসবো, এনজয় করবো, তাহলে এখানে যা টেবিল দেখছেন এর বাদ দিয়ে আমরা সেটিং আপনাদেরকে করে দিতে পারবো। টাকিতে তো আমি দেখিয়েছি কি করে সবাই আসতে পারবে, ঠিক আছে? এবার তুমি বলো তোমাদের হোটেলে আসতে গেলে কি করে আসবে? আপনি শিয়ালদাহ থেকে ট্রেন ধরে হাসনাবাদ লোকাল ধরবেন, ধরে টাকিতে নামবেন, নেমে ওখানে কোনো টোটোওয়ালাকে বলবেন যে ক্যালকাটা ইন গেস্ট হাউস, ক্যালকাটা ইন গেস্ট হাউস বলবেন, বা শক্তিদার গেস্ট হাউস বলে দিলে আপনাকে ডাইরেক্ট নিয়ে চলে আসবে। আর চেষ্টা করবেন গেস্ট হাউসে একটা ফোন করে দেবো যে আমার রুমটা রেখে দেবে। সেই ক্ষেত্রে আমরা টোটোওয়ালাকে গাইড করে দিতে পারবো। হয়তো দেখা গেলো সে চেনে না, হতে পারে, সেটা চান্সেস হতে পারে। আমরা সেই ক্ষেত্রে ওনাদেরকে বলে দেবো কোন লোকেশনে নিয়ে আসবে। নদীর থেকে একদমই 10 সেকেন্ড দূরত্বে, বললেই চিনতে পারে। ফোন নাম্বারটা একটু বলে দাও। 8274832601। আর একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি 8910401644। গুগল ম্যাপে যা লোকেশন আছে ওটা সাগরী ভিডিওর মধ্যে ভিডিও ডেসক্রিপশন বক্সে। হ্যাঁ, ওটা দিই। এটা হচ্ছে আমার গেস্ট হাউসের কার্ড, ঠিক আছে? এটাতে আপনারা যোগাযোগ করতে পারেন, এতে সবগুলো নাম্বারই মেনশন করা আছে। করে আমার সাথে ডাইরেক্ট আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন, আপনাদের আমি সবকিছু গাইড করে দেবো। ভিডিওটি কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাও, একটু ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে তাড়াতাড়ি বড় করো। তো দেখা হচ্ছে অন্য কোনো একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে, ততক্ষণের জন্য হাই ফাই এন্ড বাই।